শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। এনসিপি অস্থির ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মাথায় আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত দেশের কিছু করতে পারবেন না, কারণ যাকে আপনি সম্মান দিচ্ছেন সেই তো দেশের বারোটা বাজাচ্ছি। ভালো লাগে তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। মামলা মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিচ্ছি না। অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। এটা এনসিপির মার্কা। এদিকে নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা সেলিনা হায়াৎ আইভী তিনি ছিলেন সাহসী মনীহাসী নারী, যার কাছে মিথ্যার কোনো ঠাঁই নাই। এমনটি মনে করেন নারায়ণগঞ্জের এলাকাবাসী। তাই তো এই নেত্রীর জন্য জীবন দিতেও প্রস্তুত নারায়ণগঞ্জবাসী। গ্রেপ্তারের আগে আইভী গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, বর্তমান সরকার বৈষম্যের কথা বলে ক্ষমতায় এসে আমার সাথে বৈষম্যমূলক কাজ করছে। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? নারায়ণগঞ্জের এই সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেন এলাকার কয়েক হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে দেখা যায়, এই আওয়ামী লীগের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করার পর কান্নায় বুক ভাসিয়ে দিচ্ছেন এলাকার কিছু বয়স্ক মহিলা থেকে কিছু সাধারণ জনগণ। তবে এই আওয়ামী লীগের সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় যেমন উঠেছে কান্নার ঝড় নারায়ণগঞ্জে, ঠিক তেমনি এবার ঝড় উঠেছে শোবিজ অঙ্গনে। তাই তো অভিনেতা আলমগীরকে আওয়ামী লীগের হয়ে কথা বলতে দেখা যায়। আগে তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। খবর সূত্র জানা যায়, যারা একবার আওয়ামী লীগের খাতায় নাম লিখিয়েছেন তারা কখনো জীবন দিয়ে হলেও আওয়ামী লীগ ছাড়বে না, যার উদাহরণ হলো এই ভিডিও ফুটেজটি। ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখছেন তার বয়স আনুমানিক 60 বছরের বেশি হবে, কিন্তু তার জন্মের পর থেকে আওয়ামী লীগ করে। তাই তো এবার কাপনের কাপন পরে আওয়ামী লীগের পক্ষে কাজ করে জীবন দিতে প্রস্তুত। 64 জেলার আওয়ামী লীগের ভাই বেরাদার, আপনারা কেমন আছেন? আমি কিন্তু মাথায় কাফনের কাপড় বেঁধে ফেলাইছি, আপনারা কি বাঁধছেন? আমরা তো নিষিদ্ধ ঘোষণাই হয়ে গেছি, আমরা ঢাকায় উঠবো ইনশাল্লাহ। শুধু এই বিদ্য নয়, এরকম অনেক লাখ লাখ মানুষ আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের হয়ে কাজ করে যেতে চায়। নতুন দ্বিতীয় স্বাধীন দেশে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, তারাই যদি দেশের 12টা বাজিয়ে দেয়, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ কোথায় গিয়ে ঠেকবে? আপনারাই কমেন্ট করে জানিয়ে দিয়েন। যে দেশে ছাত্র হয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম থেকে পদত্যাগের হিড়িক লেগেছে সেই দেশে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিচ্ছি। গত 6 থেকে 7 মাসের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বর্তমানে আমাদের এখানে প্রায় 20 জন আমরা এখানে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগটা এখন থেকে না, আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অন রেগুলার বেসিস আমরা প্রোটেস্ট করা শুরু করছি। অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিঃসুপ কিন্তু অন্ধ না, আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি। অনেকবার চেষ্টা করা হয়েছে, হয়তো ফ্লোর দেওয়া হয়নি, হয়তো মিডিয়া আনা হয়নি, কোনো কিছু আনা হয়নি, এবং যেই কয়বার
যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে, প্রোটেস্ট করার চেষ্টা চালিয়েছে, তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি দিয়ে হোক, কোনো একটা কারণে হোক, তাদেরকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব, সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। হয়তো সংখ্যাটি আরো বাড়বে। এটা এনসিপির মার্কা, নতুন মার্কা। এটা হচ্ছে এনসিপির, আমরা বোতল মার্কা দিয়েছি, এনসিপিকে দিয়েছি, আমরা ভালোবেসে দিয়েছি। এটা এনসিপির নতুন মার্কা, এনসিপিকে আমরা ভালোবেসে এই বোতল মার্কা দিয়েছি। কিন্তু কেন এর পেছনে কারণ কি? পানির অপর নাম জীবন, তো জীবন যেহেতু পানির অপর নাম জীবন, সবারই তো জীবন দরকার। তো আমরা সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশকে যেন এনসিপি যেন এই বোতলের পানি জীবন যেন ভালোভাবে বাঁচতে পারে, সেই জন্য আমরা দিয়েছি। এনসিপি অস্ত্রে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের, গজব পড়বে তাদের। এই এনসিপির অবস্থা আরো ভীষণ খারাপ হবে। এই সরকারের হাতে 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। লুট তরাজ ব্যাংক ডাকাতি এরাই করতেছে। এই ডক্টর ইউনূস কোথায় ছিল? সেই 84টা মামলার আসামি, সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হলো কিভাবে? আপনারা তো দেখতেই পাচ্ছেন তারুণ্যের ম্যান্ডেট শেখ হাসিনার পক্ষে। এখানে তো বলার কিছু নেই, আপনারা ক্যামেরা নিয়ে দেখবেন যে জনসমাগম কতটা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে তারুণ্যের প্রথম পছন্দ এক নৌকা। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস। সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি, সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান, ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে তো ভাই শেষ করেন? না কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে, বলে এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা হয়ে যায়। আমি বললাম তুমি সালা অনেক লতিফ দেখছো, ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখোনি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে সারা যা, হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিল, হারামের রক্ততে পাঠাইছিলাম তোকে। আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি আর এই হাসনাত আবদুল্লাহ চিলড্রেন পার্টি। বাবারা তোমাদেরকে বলি যে তোমরা স্ববিরোধী কথা বলে যাচ্ছ। স্পষ্ট কথা হচ্ছে বিএনপি কোনো সময় আওয়ামী লীগকে ওই পুনর্বাসনও করতে চায় না, তাদেরকে 5 পয়সা নেয়ও না। হাসনাত যে কথাটা বলেছে, বরঞ্চ হচ্ছে কি, চোর যখন চুরি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন ওই চোরের কিছু প্রকাশ পেয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর সরকারের চেয়ারে দেখতে চায় না কিছু সাধারণ জনগণ। তাই তো জাতীয় নাগরিক পার্টির এনসিপির মার্কা নিয়ে মজা করছেন অন্য ছাত্ররা। এই হলো সোনার বাংলাদেশের বর্তমান অবস্থা। এটা এনসিপির মার্কা, নতুন মার্কা। এটা হচ্ছে এনসিপির, আমরা বোতল মার্কা দিয়েছি, এনসিপিকে দিয়েছি, আমরা ভালোবেসে দিয়েছি। এটা এখন দেশে যা চলছে সবাই সিন্ডিকেট অবস্থা। এখন সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তারাই রাষ্ট্র চালাবে। তো এটা তো ঠিক না। আমরা জুলাই আন্দোলনে আমরাও শুনি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে মারা গিয়েছে। আমি নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না, কারণ আমি এসেছি আমার দাবি নিয়ে। কিন্তু তারা যে ধরনের আচরণ গতকালকে থেকে ফেসবুকে করছে, এটা একদমই আশা করা যায় না। কারণ তাদের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো, কারণ আমরাও শিক্ষার্থী, আমাদের দুঃখ তারা বোঝা উচিত ছিল। হয়তো তারা হল আছে, তাদের এখন অন্যরকম মর্যাদা, এই জন্য আমাদের দুঃখ বোঝার চেষ্টা করছে না। এনসিপি অস্ত্রে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের, গজব পড়বে তাদের। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।